আসসালামু আলাইকুম, আমি ফাতিহা জাহানিরা। এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ক্লাস 9-10-এর বায়োলজির মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। আমরা সবাই জানি এই দুইটা অঙ্গাণু আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক কথায় 5 স্টার। তো এর জন্য আমরা এখন এই অঙ্গাণুগুলো সম্পর্কে একটু জানবো। তো আমাদের প্রথম অঙ্গাণু কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। এখন আমরা দেখব মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে। মাইটোকন্ড্রিয়া কি আকাশে বাতাসে ঘুরে বেড়ায়? না, মাইটোকন্ড্রিয়া আকাশে বাতাসে ঘুরে বেড়ায় না। তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? আমাদের দেহ যে অসংখ্য কোষ দিয়ে গঠিত, এই কোষের মধ্যে থাকে, কোষের সাইটোপ্লাজমে থাকে। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটা তো আমরা জানলাম, আমাদের কমন সেন্স। এখন আমাদের এক্সামের জন্য আমাদের কি কি দরকার? আমরা অঙ্গাণুগুলোর, আমাদের যতগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, আমরা অঙ্গাণুগুলোর 3টা জিনিস পড়ব। প্রথমে পড়বো আমরা গঠন, অঙ্গাণুটা কিভাবে গঠিত। এরপরে আমরা পড়বো হচ্ছে কাজ, এই অঙ্গাণুগুলো আমাদের জন্য কি কাজ করে, তাই না? এই কাজটা পড়বো আমরা সেকেন্ডে। এবং তৃতীয়তে আমরা হচ্ছে এর চিহ্নিত চিত্র আঁকা শিখবো, যেটা আমাদের এক্সামে আসে, তাই তো? তাহলে আমরা কি কি পড়বো? প্রথমে পড়বো হচ্ছে আমরা গঠন, এরপর পড়বো আমরা হচ্ছে কাজ, এই অঙ্গাণুগুলো আমাদের দেহে কি কাজ করে। এবং এরপর আমরা পড়বো হচ্ছে চিহ্নিত চিত্র। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে আমরা আরেকটু কিছু বিষয় জানি। এই মাইটোকন্ড্রিয়া কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কে আবিষ্কার করলো? তো মাইটোকন্ড্রিয়া এই বিষয়ে একটু মত বিনিময় আছে। আমাদের যে এনসিটিভির বই আছে সেটাতে হচ্ছে বলা হয়েছে কার্ল বেন্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। কিন্তু উইকিপিডিয়ার তথ্য মধ্যে 1850 সালে বিজ্ঞানী কলিকার এই মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন মানে কি? প্রত্যক্ষ করেন মানে হচ্ছে তিনি চোখে দেখছেন, তাই তো? প্রত্যক্ষ করেন কোথায়? পতঙ্গের পেশিকোষে হচ্ছে তিনি এটা প্রত্যক্ষ করছেন। এরপরে কি হয়? এরপর আসে হচ্ছে 1886 সালে বিজ্ঞানী অল্টম্যান এটা আবিষ্কার করেন। এবং হচ্ছে 1898 সালে এই বিজ্ঞানী কার্ল বেন্ডা এর নামকরণ করেন। মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে কি ব্যাপার, আমরা পেলাম হচ্ছে বিজ্ঞানী 1850 সালে বিজ্ঞানী কলিকার হইতেছে এটা প্রত্যক্ষ করছেন কোথায়? পতঙ্গের পেশিকোষে হইতেছে গিয়ে মাইটোকন্ড্রিয়াকে প্রত্যক্ষ করছেন, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে বিজ্ঞানী অল্টম্যান, মনে রাখবা, অল্টম্যান আবিষ্কার করেন। এটা কিসের তথ্য মতে? এগুলো হচ্ছে উইকিপিডিয়া, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়ার মধ্যে বিজ্ঞানী অল্টম্যান এটা আবিষ্কার করেন কত সালে? 1886 সালে। এবং হচ্ছে 1998 সালে নামকরণ করেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই তো? সরি, এটা 1989 না, 1889 সালে নামকরণ করেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। 1898 সালে বেন্ডা এর নামকরণ করেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে কি করছে? বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে। আর হচ্ছে অল্টম্যান কি করছে? অল্টম্যান হচ্ছে আবিষ্কার করছে শরীয় সরেয়া আবিষ্কার করছে অল্টম্যান। এরপর আমরা যাই হচ্ছে কিছু আলোচনায়। ঠিক আছে, কিছু আলোচনায় যাই। এর আগে আমরা দেখবো হচ্ছে একটু ঘটনটা। এখন তো আমরা জেনে ফেলেছি যে মাইটোকন্ড্রিয়া কোত্থেকে আসলো, কে দেখছি, কিভাবে আবিষ্কার করছে। এরপর আমরা যাব হচ্ছে ঘটনে। তার প্রথমে আমরা দেখব হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি দ্বিস্তর আবরণে আবৃত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, দ্বিস্তর আবরণে আবৃত হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন দ্বিস্তর বলতে আমরা কি বুঝতেছি? চলো একটু দেখি। দ্বিস্তর বলতে আমরা বুঝতেছি হচ্ছে এই যে দেখো, এই যে আবরণীটা দেখতেছো না,
এই আবরণীকে আমরা যদি জুম করি মানে কিভাবে বড় করে ফেলি, তাই তো? তাহলে এটা কি হবে, যে এরকম দুইটা স্তর পাওয়া যাবে, ঠিক আছে? একটা আমরা পাবো বহির স্তর, একটা পাবো হচ্ছে ভিতরের স্তর, ঠিক আছে? এরপরে আমরা যাব হচ্ছে ভিতরের স্তরটি। দুইটা স্তর আমরা কিভাবে পাইলাম? দুইটা স্তর হচ্ছে এই যে একটা বাহিরের স্তর, আর এই যে এটা মূলত ছিল এরকম, এটা কোথাকার স্তর? এটা হচ্ছে ভিতরের স্তর। তাহলে আবরণ। ভিতরের জিনিসকে আমরা কি বলি? অন্তরের জিনিস, এবং বাহিরের জিনিসকে আমরা কি বলি? বাহিরের জিনিস। তাহলে বাহিরের আবরণটা হচ্ছে বহি আবরণ এবং ভিতরের জিনিসটা হচ্ছে অন্ত আবরণ, তাই তো? এখন হচ্ছে অন্ত আবরণ কি করছে? অন্ত আবরণ ভাঁজ হয়ে ভিতরের দিকে কতগুলো প্রবর্ধক গঠন করে। কিসের মতো? আঙুলের মতো। আঙ্গুলের মতো কতগুলো প্রবর্ধক গঠন করে, ঠিক আছে? আঙ্গুলের মতো কতগুলো প্রবর্ধক গঠন করে। চলো এটা এখন আমরা একটু দেখি। এই যে দেখতেছো না, এটা তো ছিল, এটা আসলে ছিল হচ্ছে অন্তঃপর্দা, তাই তো? নাকি একটু আগে আমরা কি দেখলাম? এটা ছিল হচ্ছে অন্তঃপর্দা, এটা ছিল হচ্ছে অন্তঃপর্দা, এই যে এরকম ছিল। এখন সে কি করছে? সে ভিতরের দিকে ভাঁজ হয়ে এই যে দেখো ভিতরের দিকে ঢুকছে, এই যে ঢুকছে। এগুলা দেখতে কিসের মতো? আঙুলের মতো ভিতরের দিকে ভাঁজ হয়ে কতগুলো প্রবর্ধক গঠন করছে। এই প্রবর্ধকগুলাকে নাম দিচ্ছে কি? এই প্রবর্ধকগুলাকে নাম দিয়েছে যাকে আমরা বলি কৃষ্টি। যাকে কি নাম দেওয়া হয়েছে? কৃষ্টি নাম দেওয়া হয়েছে। যাকে কি নাম দেওয়া হয়েছে? কৃষ্টি নাম দেওয়া হয়েছে। তার মানে কি? এগুলোর নাম হচ্ছে, এই যে দেখো, এই যে আঙুলের মতো প্রবর্ধকগুলো যে ঢুকছে, এগুলাকে কি বলা হয়? কৃষ্টি বলা হয়। এগুলাকে বলা হয় কৃষ্টি। মনে রাখবা, এই কৃষ্টি আসছে ল্যাটিন শব্দ ক্রেস্ট থেকে। ল্যাটিন শব্দ ক্রেস্ট থেকে এই কৃষ্টি আসছে। কারণ হচ্ছে কৃষ্টি বলতে কি বোঝায়? যে ভিতরের পর্দাটা ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো কিছু প্রবর্ধক সৃষ্টি করে ফেলে। এর জন্য এটাকে ল্যাটিন শব্দ ক্রেস্ট থেকে কি আসছে? কৃষ্টি আসছে, তাই তো? ঠিক আছে। এই কৃষ্টির গায়ে হচ্ছে অসংখ্য, কৃষ্টির গায়ে অসংখ্য বৃন্তযুক্ত বা বৃন্তহীন ক্ষুদ্র দানা থাকে, যেগুলোকে আমরা কি বলি? দানা থাকে, যেগুলোকে আমরা বলি যেগুলোকে কি বলা হয়? যেগুলোকে বলা হয় অক্সিজম। যেগুলোকে কি বলা হয়? অক্সিজম। যেগুলোকে বলা হয় অক্সিজম। চলো আমরা দেখি তাহলে অক্সিজম কোনগুলা। অক্সিজম হচ্ছে এই যে কৃষ্টি, ভিতরের দিকে অন্তঃপর্দা ভাঁজ হয়ে ঢুকে গেল ভিতরের দিকে। এখন আমরা দেখব অক্সিজম তাহলে কোনগুলো। অক্সিজম হচ্ছে এই যে কৃষ্টি যে আসলো, এরপরে এই যে ছোট 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 গোল গোল দানাগুলো দেখা যাচ্ছে না, এগুলাই হচ্ছে অক্সিজম। আর এগুলো কি পরিমাণ থাকে? অসংখ্য দানা এই কৃষ্টির গায়ে লেগে থাকে, যেগুলোকে আমরা বলি অক্সিজম। যেগুলোকে আমরা বলি অক্সিজম, ঠিক আছে? এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আরেকটা জিনিস দেয় না এখানে, মাইটোকন্ড্রিয়ায় রাইবোজোমও থাকে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ায় রাইবোজোমও থাকে। রাইবোজোম কেন দিচ্ছি পরবর্তীতে বুঝতে পারবে। রাইবোজোম থাকে। রাইবোজোম কেন থাকে পরেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এরপর আর কি আছে? আর বাকি কি থাকলো এখানে? বহিঃপর্দা, অন্তঃপর্দা, অক্সিজম, রাইবোজোম হয়ে গেছে। এখন কি আছে? এই যে সবুজ 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 পুরাটা জুড়ে যে আছে, এটাকে তাহলে কি বলে? এটা কি করছে? এটা হচ্ছে যে কৃষ্টি। তারপরে কৃষ্টির গায়ে যে অক্সিজম, এই সব কিছুকে ধারণ করে রাখছে, তাই তো? তো এই ধারণ যে করে রাখছে কে? আমাদের সব কিছু ধারণ করে কে? মা হচ্ছে আমাদের সব কিছু ধারণ করে রাখে। তো এটাকে বলা হয় মাতৃকা বা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? এই তরল, যে অর্ধ তরলটা এই সব কিছুকে ধারণ করে রাখে, সেটাকে বলা হয় মাতৃকা বা ম্যাট্রিক্স, ঠিক আছে? মাতৃকা বা ম্যাট্রিক্স, যে অর্ধ তরল
থাকে সেটাকে বলে মাতৃকা বা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। এরপর আমরা কি পড়ব? এরপর আমরা পড়ব হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি কি কাজ করে আমাদের জন্য। মাইটোকন্ড্রিয়া কি কি কাজ করে? মাইটোকন্ড্রিয়া অবশ্যই আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া তো প্রথমে আবিষ্কার করলো, এরপরে কে? বিজ্ঞানী কার্ল ব্যান্ডা বিজ্ঞানী এর নাম দিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কত সালে? 1898 সালে। এখন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা তো তার একটা নাম প্রাপ্ত হলো মাইটোকন্ড্রিয়া কার একটা নিকনেম দিছে। এই নিকনেমটা কি? মাইটোকন্ড্রিয়ার নিকনেম হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউস অফ দ্য সেল, পাওয়ার হাউস অফ দ্য সেল, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিকনেম। আচ্ছা, আচ্ছা, পাওয়ার হাউস অফ দ্য সেল বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় হচ্ছে শক্তি ঘর, কোষের শক্তি ঘর, কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, কারণ মাইটোকন্ড্রিয়া আমাদের জন্য শক্তি উৎপন্ন করে। এখন চলো মাইটোকন্ড্রিয়া ঘটনটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি মাইটোকন্ড্রিয়া আমাদের জন্য কি কি কাজ করতে পারে। এখানে হচ্ছে এই যে একটা জিনিস মুছে গেছে, সেটা হচ্ছে রাইবোজোম ছিল, মনে রাখবা। রাইবোজোম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি থাকে? অক্সিজম থাকে। এই অক্সিজমটা আসলে কি করে? অক্সিজমটা হচ্ছে আমাদের যে অতি গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, শ্বসন আছে। কি? শ্বসনে কি হয়? আমাদের যে শক্তি লাগে চলাফেরা বা সব কাজের জন্য শক্তি, এই শক্তি আমরা কোথা থেকে পাই? এই শ্বসন প্রক্রিয়া থেকেই তো পাই, তাই তো? শ্বসন প্রক্রিয়ার চারটা ধাপ না, এর মধ্যে প্রথম ধাপ ছাড়া বাকি 3টা ধাপই হচ্ছে মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়, তাই তো? মাইটোকন্ড্রিয়ার এই অক্সিজম কি করে? অক্সিজম হচ্ছে প্রথম 3টা ধাপ সংগঠিত হওয়ার পরে যে ইলেকট্রনটা আমরা পাই, ইলেকট্রনটা আমরা কোথা থেকে পাই? NADH+ বা FADH2 এগুলো থেকে যে ইলেকট্রনটা আসে, এই ইলেকট্রনটা ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে বাহিত করে অক্সিজেনে নিয়ে যায়। আর এই কাজটা কি করে? অক্সিজম করে। এই কাজটা, এই অক্সিজেনকে কাজে লাগিয়ে কি করে? ADP এর সাথে অজৈব ফসফেটকে, অজৈব ফসফেট মানে কি? ইনঅর্গানিক বা অজৈব ফসফেটকে জোড়া লাগিয়ে কি উৎপন্ন করে? ATP। এই কাজটা কে করে? অক্সিজম করে। এই কাজটা কে করে? অক্সিজম করে। তাহলে আমাদের যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, আর এটিপিকে কি বলা হয়? এটিপিকে বলা হয় জৈব মুদ্রা। আমাদের দেহের সকল শক্তি আমরা কোথা থেকে পাই? এটিপি থেকে পাই। তাহলে এটিপি উৎপন্ন করতেছে কে? অক্সিজম। তাহলে আমাদের শক্তি অ্যাকচুয়ালি উৎপন্ন করতেছে কে? এই মাইটোকন্ড্রিয়ার গায়ে যে লেগে থাকতেছে অক্সিজম। তাহলে কি আমাদের শক্তি অক্সিজম উৎপন্ন করতেছে না? এই অক্সিজেন হচ্ছে আমাদের শক্তি উৎপন্ন করে। আর এই কারণেই হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলা হয়। এখন আমরা দেখব তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ। পেন কালারটা একটু চেঞ্জ করে, লেখাটা খুব বেশি স্পষ্ট হয় না। মাইটোকন্ড্রিয়ার কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে হচ্ছে, আমরা তো এতক্ষণে প্রমাণ পেয়ে গেছি যে আমাদের শ্বসন প্রক্রিয়া যত শক্তি উৎপন্ন হয় কে দেয়? মাইটোকন্ড্রিয়া দেয়। তাহলে আমরা প্রথমে লিখতেই পারি আমাদের দেহের যত শক্তি প্রদান করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে কি হচ্ছে? এরপরে মাইটোকন্ড্রিয়াতে কি হয়? শ্বসনের বিভিন্ন ধাপ
সংগঠিত হয়। আচ্ছা, একটা বিক্রিয়া হতে কি আমাদের এনজাইমের প্রয়োজন পড়ে না? এনজাইম বা উৎসেচকের প্রয়োজন পড়ে, তাই তো? এনজাইম বা উৎসেচক কী করে? আমাদের বিক্রিয়াটাকে আরও সহজ করে দেয়, আরও গতিময় করে দেয়, তাই তো? এখন এই এনজাইমগুলো আমরা কি যে কোনো জায়গায় বিক্রিয়া সংগঠিত করে ফেলতে পারি? যদি আমাদের এনজাইম না থাকে, বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় কিছু না থাকে, প্রয়োজনীয় উপাদান নাই, তখন কি আমরা বিক্রিয়াটা সংগঠিত করতে পারবো? পারবো না। কিন্তু মাইটোকন্ড্রিয়াতে এই প্রয়োজনীয় উৎসেচক, এনজাইম, কোএনজাইম থাকে বলেই তো আমরা এই বিক্রিয়াগুলো সেই জায়গায় সংগঠিত করতে পারছি, নাকি? শ্বসনের যে বিক্রিয়াগুলো আছে, তো তাহলে কি মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম থাকে। কালারটা একটু পেনটাতে দাও, দেখে গেছে। কালারটা হচ্ছে তোমার এই কালো বোর্ডে তো জি স্যার। ওই সাদা কালারটা আর হচ্ছে হলুদ কালারটা এগুলো বেশি স্পষ্ট হয় আর কি। এগুলো হয় কিন্তু তুলনামূলকভাবে ওই দুইটা বেশি স্পষ্ট আসে লেখাগুলো। আচ্ছা স্যার, সাদা আর এটা। ঠিক আছে স্যার। আচ্ছা, এই স্লাইডটা স্যার লাল দিয়ে শেষ করে নিলে আবার পছন্দ লাগবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে কি যে এনজাইম থাকে আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। ও আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা পাইছি, সেটা হচ্ছে গিয়ে অন্যমনস্ক করে গেছি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় বংশগতির উপাদানগুলো আছে, বংশগতির উপাদানগুলো কি কি আছে? ডিএনএ এবং আরএনএ। মাইটোকন্ড্রিয়া প্রয়োজনে নিজের জন্য এই ডিএনএ এবং আরএনএ তৈরি করে নিতে পারে। ডিএনএ এবং আরএনএ নিজের জন্য প্রয়োজনে তৈরি করে নিতে পারে। তৈরি করে নিতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে, আমি বারবার বলছি যে এখানে হচ্ছে রাইবোজোমটা নাই বা রাইবোজোম লাগবে। কেন লাগবে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এই করে, কি করে ওটাকে, যে প্রোটিন সংশ্লেষণ করে। মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন সংশ্লেষণ করে। এখন কোশ্চেন আসবে, প্রোটিন কিভাবে সংশ্লেষণ করে? ওই যে মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম থাকে, আর রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে রাইবোজোমের কাজ কি? রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। সংশ্লেষণ মানে কি? উৎপন্ন করে, প্রোটিন উৎপন্ন করে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম আছে, রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে মাইটোকন্ড্রিয়াও কি করবে? প্রোটিন সংশ্লেষণ করবে। প্রোটিন সংশ্লেষণ করে এবং প্রোটিন সংশ্লেষণ করে এবং হচ্ছে স্নেহ বিপাকে সহায়তা করে। স্নেহ বিপাক মানে কি? লিপিড বিপাকে সহায়তা করে, স্নেহ বিপাকে সহায়তা করে। স্নেহ বিপাকে সহায়তা করে। আরেকটা কথা কি, এই যে আমাদের যে দুইটা স্তর আমরা পেয়েছিলাম, বহি আবরণ এবং অন্ত আবরণ, এই বহি আবরণ এবং অন্ত আবরণ কিসের তৈরি? আমাদের আমাদের পুরো সম্পূর্ণ দেহ কিন্তু প্রোটিন, আমিষ দ্বারা তৈরি। তো ওর হচ্ছে এই দুইটা আবরণ হচ্ছে একটা জিনিস দিয়ে তৈরি, সেটা হচ্ছে লিপিড এবং প্রোটিন। লিপিড আর হচ্ছে প্রোটিন। লিপিড আর প্রোটিন, ঠিক আছে। লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে স্নেহ বিপাকে সহায়তা করে আর হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। আরেকটা কি? আরেকটা দিতে পারে যে শ্বসনের বিভিন্ন পর্যায়। শ্বসনের বিভিন্ন পর্যায়। প্রথম পর্যায় কি? শ্বসনের প্রথম ধাপ কি? শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। দ্বিতীয় ধাপ কি? অ্যাসিটাইলকোলাইসিস। তৃতীয় ধাপ কি? ক্র্যাশ চক্র। তৃতীয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো প্রথম যেটা গ্লাইকোলাইসিস, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয় না। তাহলে আমাদের বাকি থাকলো কি? বাকি থাকলো অ্যাসিটাইলকোলাইসিসটি এবং হচ্ছে ক্র্যাশ চক্র। তো আমরা দিতে পারি মাইটোকন্ড্রিয়া ক্র্যাশ চক্র। ক্রেবস চক্র। এরপরে কি আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন।
অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর সবই কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়া সংঘটিত। কেন দেখাইলাম না? এডিপি এর সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করছে, এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করছে। এটা কোথায় সংঘটিত হয়েছে? মাইটোকন্ড্রিয়া যে ওই যে অক্সিজেন থাকে সেই কাজটা করছে। তাহলে একটা সংঘটিত কোথায়? মাইটোকন্ড্রিয়া। কাজটা কি করছে? অক্সিজেন করছে। তার মানে কি হলো? এক্স্যাক্টলি এই বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। আমাদের গঠন শেষ, কাজ শেষ। এখন আমরা পড়বো হচ্ছে এর চিহ্নিত চিত্র। চিহ্নিত চিত্র তোমাদের হচ্ছে গ বা ঘ নাম্বার আসছে। এখন চিহ্নিত চিত্র কি করবা? প্রথমে হচ্ছে পেন্সিল দিয়ে সুন্দর করে এভাবে একটা ফিগার বানাবা। আমরা একটু ঘটনটা আরেকটু রিভিশন দিয়ে ফেলি। ঘটনে কি ছিল? ঘটনে ছিল হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। তার মানে কি? মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর আছে, তাই তো? মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর আছে। মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর আছে, দ্বিস্তর বিশিষ্ট। এই স্তরগুলো কি দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। আমরা মনে রাখবো স্তরগুলো কি দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। ঠিক আছে, এখন কি হয়েছিল? অন্ত যে আবরণটা আছে এটা কি? এটাকে বলা হয় বহি আবরণ। এটা হচ্ছে বহি আবরণ এবং ভিতরটা হচ্ছে অন্ত আবরণ। এটা হচ্ছে বহি আবরণ। এটা হচ্ছে কি? বহি আবরণ। এটা বহি আবরণ। কারণ কি? বাইরের দিকে আছে, তাই তো। এবং এটা হচ্ছে অন্ত আবরণ, কারণ কি? ভিতরে আছে, তাই তো। এখন অন্ত আবরণ কি করছিল? অন্ত আবরণ ভিতরের দিকে ভাঁজ হয়ে কতগুলো আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করছিল। তাহলে এখানে প্রবর্ধক সৃষ্টি করা যাক। প্রবর্ধক সৃষ্টি করছে। ধরো এই জায়গাতে একটা থাকবে প্রবর্ধক, এই জায়গাতে একটা। এই যে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করছে, তাই তো। আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করছে, তাই তো। এখন আমরা পরে কি পাইছি? পরে পাইছি কৃষ্টির গায়ে ক্ষুদ্র অসংখ্য বৃন্তযুক্ত বা বৃন্তহীন। বৃন্তযুক্ত মানে কি? বৃন্তযুক্ত থাকলে হচ্ছে যে এটা নিচে এরকম থাকবে, আর বৃন্তহীন থাকলে শুধু এরকম থাকবে, তাই তো। বৃন্তযুক্ত বা বৃন্তহীন, বৃন্তযুক্ত বা বৃন্তহীন হচ্ছে অসংখ্য অক্সিজেন থাকে। এখন আমরা অক্সিজেন দিই, তাহলে এই যে এগুলো কি হচ্ছে? কৃষ্টিকে অসংখ্য অক্সিজেন দানা লেগে আছে, তাই তো। এখন আমাদের কি একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোমও থাকে। মাইটোকন্ড্রিয়াতে এগুলো কি? এগুলো হচ্ছে রাইবোজোম। এগুলো হচ্ছে রাইবোজোম। আর কি বাকি থাকলো? মাতৃকা, তরল বা ম্যাট্রিক্স, যেটা আমাদের অতীব গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাতৃকা বা তরলটা ধরো আমরা কি রং দিয়ে দেওয়া যায়? সাদা দিয়ে দিয়ে আপাতত, তাই তো। এই যে এই বাকি যা থাকবে সবই হচ্ছে মাতৃকা। এইখানে যে অর্ধতরলটা থাকে সেটা হচ্ছে মাতৃকা। ঠিক আছে, এটা হচ্ছে মাতৃকা। ঠিক আছে, এখন কি বলছে? চিহ্নিত চিত্র। আমরা তাকায় ফেলছি, এখন তো চিহ্নিত করতে হবে না? চলো আমরা চিহ্নিত করি। তাহলে আমাদের প্রথমে কি আছে? ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে বহি আবরণ। এটা হচ্ছে বহি আবরণ। বহি আবরণ। এরপরে এটা কি?
এটা হচ্ছে অন্ত আবরণ, এটা অন্ত আবরণ, অন্ত আবরণ। তারপরে এটা কি ছিল? আঙুলের মতো প্রবর্ধক, ক্রিস্টি, ক্রিস্টি, আঙুলের মতো প্রবর্ধক হচ্ছে ক্রিস্টি। এবং এটা কি ছিল? অক্সিজোম, 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 তাই তো। আর এটা কি ছিল? রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, রাইবোজোম। আর এটা কি? ম্যাট্রিক্স বা মাতৃকা, যা এই সব কিছুকে ধারণ করে রাখে। আর এখানে চিত্র কি? চিত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? সপ্তাহে, তাই তো। এটা কি? বহিঃপর্দা, অন্তঃপর্দা, ক্রিস্টি, রাইবোজোম, অক্সিজোম, এবং এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। চলো এখন তাহলে আমরা একটু বই থেকে ঘুরে আসি। এই যে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া এই যে শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1898 সালে ব্যান্ডা আবিষ্কার করেন। এই যে এটা নিয়ে একটু মত বিনিময় আছে। উইকিপিডিয়া অনুযায়ী আমরা পাই হচ্ছে ব্যান্ডা কি করছে? ব্যান্ডা হচ্ছে নামকরণ করছে 1898 সালে যে মাইটোকন্ড্রিয়া, এবং বিজ্ঞানী অল্টম্যান এটা আবিষ্কার করছে হচ্ছে যে এটা মাইটোকন্ড্রিয়া। এটি 2 স্তর বিশিষ্ট পাইছি আমরা। ভিতরের স্তরটা এই যে ভিতরের দিকে চলে গেছিল, আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা, ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে এদেরকে ক্রিস্টি বলে। ক্রিস্টিকে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, অবৃন্তযুক্তও থাকতে পারে। এদের অক্সিজম বলে। অক্সিজমে উৎসেচকগুলো সাজানো থাকে, ওই যে এনজাইম লাগে। এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে ম্যাট্রিক্স, জীবনের শ্বসন কার্যের জন্য প্রধান কাজ। আচ্ছা, ওই যে শ্বসনে অংশগ্রহণ করে, এটা হচ্ছে প্রধান কাজ। শ্বসন ধাপের 4টি স্টাইলকোসিস্টিকেশন প্রধান তত্ত্ব। এর প্রথম কোনটা? তাহলে আমরা প্রথম কোনটা পাচ্ছি হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। বাকি সবগুলো স্টাইলকোসিস্টিক ক্ষেপচক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র সবই কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে, ঠিক আছে? এরপরে এই যে মাইটোকন্ড্রিয়ার গঠন আমাদের দেখা শেষ। তারপরে কি বলছে? মাইটোকন্ড্রিয়ার দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কেন্দ্র, পাওয়ার হাউস বলা হয়। এই যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এগুলো আমাদের পড়ানো শেষ। এরপর কি বলছে? জীবশক্তি তার বিভিন্ন কাজ করে থাকে। এরপর হচ্ছে আমরা প্রথমে পড়ছিলাম যে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া সকল উদ্ভিদ এবং প্রাণী কোষে থাকে। কিছু ব্যতিক্রম আছে। সেটা কি? যে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রাককেন্দ্রিক কোষ মানে কি? তার কোষটা সুগঠিত না। প্রাককেন্দ্রিক কোষ তার কোষটা সুগঠিত না। প্রাককেন্দ্রিক কোষে তার কোষ সুগঠিত থাকে না, সেখানে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও এরা সুকেন্দ্রিক হওয়া সত্ত্বেও এদের মাইটোকন্ড্রিয়া থাকে না। এরা কারা? এরা হচ্ছে ট্রিকোমোনাস এবং হচ্ছে মনোসার্কোমনোইডেস। ট্রিকোমোনাস এবং হচ্ছে মনোসার্কোমনোইডেস। প্রোটোজোয়াতে এই দুইটা কি? এই দুইটা হচ্ছে প্রোটোজোয়া। এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি প্রোটোজোয়া, তখন তুমি কি দিলা? ট্রিকোমোনাস এবং হচ্ছে মনোসার্কোমনোইডেস। মাইটোকন্ড্রিয়াতে অনুপস্থিত, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এরা সুকেন্দ্রিক কিন্তু তবু এদের মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে এমন কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, মোটামুটি মাইটোকন্ড্রিয়ার আলোচনা এই পর্যন্তই। এখন চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। এই যে অক্সিজম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ার অংশ নেয়? অক্সিজম কোথায় ছিল? অক্সিজমের পৃষ্ঠতে ছিল না? কি ছিল? একটু মনে করো। এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে ভিতরের দিকে ঢুকে গেছে অন্ত আবরণ। তারপরে এর গায়ে কি ছিল? এই যে ছোট ছোট যে বৃন্তযুক্ত বা বৃন্তহীন, এরা কি ছিল? এরাই অক্সিজম ছিল না? এরাই কি ছিল? এরাই হচ্ছে এই যে অক্সিজম ছিল। তাহলে অক্সিজম ধারণকারী কোন প্রক্রিয়ায় অংশ নেয়? অক্সিজম ধারণকারী অঙ্গাণুটা আসলে কি? তাহলে কি হলো? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোন প্রক্রিয়ায় অংশ নেয়? শ্বসনে অংশ নেয়। শ্বসনের কত গুরুত্বপূর্ণ ধাপ আমরা দেখলাম, কোথায় নেয়? মাইটোকন্ড্রিয়া সংঘটিত। তাহলে কি? শ্বসন। যা সর্বটি কোষে আসছে, শ্বসনে অংশ নেয়। পরেরটা, নিম্নের কোনটিতে ক্রিস্টি বিদ্যমান? এই যে আগেরটা দেখে আসলা, এই যে ক্রিস্টি ভিতর দিকে গেছে। ক্রিস্টি কোথায় বিদ্যমান? কোনটিতে? মাইটোকন্ড্রিয়ায় বিদ্যমান। কোথায় বিদ্যমান? মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, পরেরটা, ইটিসি কোথায় সংঘটিত হয়? ইটিসি কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা কি? এটা কোথায় থাকে? এটা হচ্ছে শ্বসনের 4 নম্বর ধাপ না? শ্বসনের 4 নম্বর ধাপ না? ইটিসি। তাহলে কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হবে। শ্বসনের ধাপগুলো কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। তাহলে আমরা পেয়ে গেলাম মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে
মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? কোষকে রক্ষা করা, শক্তি উৎপাদন করা, বংশবৃদ্ধি, খাদ্য তৈরি। মাইটোকন্ড্রিয়াকে আমরা নিকনেমই দিয়ে দিছি হচ্ছে পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি নিকনেম দিছি? পাওয়ার হাউস। তার মানে ও কি করবে? পাওয়ার দিবে, শক্তি দিবে, শক্তি শক্তি পাওয়ার দিবে, শক্তি দিবে। তাহলে কি হবে? শক্তি উৎপাদন করা, শক্তি উৎপাদন করা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া তাহলে এই পর্যন্তই ছিল মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটা কি মাইটোকন্ড্রিয়া আবিষ্কারের ইতিহাস ছিল। মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করছে? বিজ্ঞানী অল্টম্যান। এবং নামকরণ করছে কে? বিজ্ঞানী ব্যান্ডা, বিজ্ঞানী ব্যান্ডা, কার্ল ব্যান্ডা। এরপর হচ্ছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন গেছে, মাইটোকন্ড্রিয়ার কাজ গেছে, মাইটোকন্ড্রিয়া আমরা সচিত্র চিহ্নিত চিত্র দেখাই দিছি। এরপরে কি এমসিকিউ সলভ, বই ক্লিয়ার। তো মাইটোকন্ড্রিয়া এই পর্যন্তই ছিল। এখন চলো আমরা পরের অঙ্গাণুতে যাই। এরপর ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোথা থেকে আসছে চলো দেখা যাক। ক্লোরোপ্লাস্টটা আসলে আসছে প্লাস্টিড থেকে। ক্লোরোপ্লাস্টটা কোথা থেকে আসছে? প্লাস্টিড থেকে আসছে। এখন হচ্ছে প্লাস্টিড তাহলে কোথায় থেকে? মাইটোকন্ড্রিয়া যেমন কোথায় ছিল? আমাদের কোষের মধ্যে ছিল, তাই তো? মাইটোকন্ড্রিয়া কোথায় ছিল? আমাদের কোষের মধ্যে ছিল। এখন ক্লোরোপ্লাস্ট কোথায় থেকে? আকাশের বাতাসে না। তাহলে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? আমাদের কোষের মধ্যেই থাকে, কিন্তু আমাদের থাকে না, আসলে থাকে উদ্ভিদদের। উদ্ভিদদের প্লাস্টিড থাকে এবং প্রাণী কোষে হচ্ছে প্লাস্টিড থাকে না। মোস্ট 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 ইম্পর্ট্যান্ট, উদ্ভিদদের প্লাস্টিড থাকে এবং প্রাণী কোষে হচ্ছে প্লাস্টিড থাকে না। ঠিক আছে, এখানে লিখে রাখি। থাকে শুধু উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে থাকে না। বিশ্বাস হয় না? চলো আমরা দেখে আসি। চলো 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 আমরা দেখে আসি। এই যে দেখো, এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে যে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণু সমূহ। এখন দেখো উদ্ভিদ কোষে এই যে সব আছে, সব আছে। এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টটা কোথায়? এই যে ক্লোরোপ্লাস্ট, এটা কোথায়? উদ্ভিদ কোষে। এখন দেখো তো প্রাণী কোষে কোথাও কি ক্লোরোপ্লাস্ট আছে নাকি? মাইক্রোভিলাস, রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপর্দা, ক্রোমাটিন, এখানে ক্লোরোপ্লাস্ট নাই। ক্লোরোপ্লাস্টটা এখানে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টটা এখানে নাই। ক্লোরোপ্লাস্ট এখানে নাই। দেখো এখানে খেয়াল করে দেখো, ক্লোরোপ্লাস্ট আছে কোথাও? নাই, ক্লোরোপ্লাস্ট নাই। আমরা প্রমাণ পেয়ে গেছি উদ্ভিদ কোষে এই যে ক্লোরোপ্লাস্ট আছে, আর প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নাই। প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নাই। তাহলে আমরা কি, মানে আমাদের যদি দুইটা কোষ দেয়, আমরা তো সব অঙ্গাণু দেখতেছি একই, সব অঙ্গাণুকে একই দেখতেছি না? দেখো তো, এই যে প্লাজমা মেমব্রেন আছে এখানেও, কোথায়? এই যে নিউক্লিওপর্দা, নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস আছে। তারপরে কি আছে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। আমরা কি সবই দেখতে পারতেছি না? সেম 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 সেম। তাহলে আমরা কিভাবে পার্থক্য করব যে এটা হচ্ছে, আমি দেখে বুঝতেছি যে এটা হচ্ছে প্রাণী কোষ আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ, আমরা কিভাবে বুঝবো তাহলে? এই যখন আমরা দেখবো একটাতে প্লাস্টিড আছে আর একটাতে নাই, যেটাতে প্লাস্টিড থাকবে সেটা অবশ্যই কি হবে? সেটা হবে উদ্ভিদ কোষ, এবং যেটাতে প্লাস্টিড থাকবে না সেটা কি হয়ে যাবে? প্রাণী কোষ। তার মানে কি আমরা মনে রাখবো আমাদের মধ্যে, আমরা কি প্রাণী, আমাদের মধ্যে প্লাস্টিড নাই, আমাদের মধ্যে প্লাস্টিড নাই। ঠিক আছে, তাহলে আমরা কি খুব সহজে পার্থক্য করতে পারতেছি না যে কোনটা উদ্ভিদ কোষ কোনটা প্রাণী কোষ? এটা পার্থক্য কি দেখে করতে পারতেছি? প্লাস্টিড দেখে করতে পারতেছি। তার মানে মনে রাখবা যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে পার্থক্যকারী অঙ্গাণু পার্থক্যকারী অঙ্গাণু কোনটা? এই প্লাস্টিড, এই প্লাস্টিড। ঠিক আছে, এখন মাইটোকন্ড্রিয়াকে তো আমরা একটা নিকনেম দিয়েছিলাম। কি নিকনেম দিয়েছিলাম? পাওয়ার হাউস অফ দ্য সেল বা শক্তিঘর। এখন প্লাস্টিডকে তাহলে মন খারাপ করবে না, ওকেও তো একটা নিকনেম দেওয়া উচিত নাকি? তো ওর নিকনেমটা হচ্ছে কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর। ঠিক আছে, এর নিকনেম কি? কোষের রান্নাঘর। এরপরে যাই আমরা, চলো।
এখন আমরা দেখব প্লাস্টিড। প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড 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 তারপর আমরা কি পাইলাম? প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। প্রথম আমরা কি পাই? ক্লোরোপ্লাস্ট, যেটা হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং আরেকটা কি? লিউকোপ্লাস্ট। এখন এখানে কাহিনী কি? এই ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমো শব্দটা যে আছে, ক্রোম, এটার অর্থ কি? রং বা বর্ণ, ঠিক আছে, রং বা বর্ণ। আর এই যে লিউকো যে আছে, লিউকো শব্দটার অর্থ কি? কালারলেস। কালারলেস মানে কি? বর্ণহীন। কালারলেস মানে কি? বর্ণহীন। তাহলে এই ক্লোরোপ্লাস্ট যে থাকবে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে সবুজ রঙের ক্লোরোফিল থাকে, সবুজ রঙের ক্লোরোফিল রঞ্জক থাকে। আর ক্লোরোফিল কি কালারের? ক্লোরোফিল হচ্ছে সবুজ রঙের। তাহলে এই ক্লোরোপ্লাস্ট কি রঙের হবে? সবুজ রঙের। এর মধ্যে কি থাকতেছে? ক্লোরোফিল। ক্লোরোফিল, ক্লোরোফিল। এখন এখানে কি আসছে? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আমরা ক্রোম অর্থ কি পাইছি? রং বা বর্ণ, তাই তো। এখন রং বা বর্ণ মানে কি? রঙিন করবে, যেমন হচ্ছে লাল, হলুদ, নীল, এগুলাই তো। এখন সবুজ হয়ে গেলে কিন্তু আবার ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। কিন্তু আমাদের যদি এখানে দেখি লাল, তারপরে কি আছে? হলুদ, নীল, কমলা, এরা কি করে? এইসব রং করে। এখন এইসব রং যে করতেছে, কিসের কারণে করতেছে? এর মধ্যে অবশ্যই এমন একটা কোনো উপাদান আছে যার কারণে রঙগুলো এমন হচ্ছে। সেটা কি? যদি লাল হয় তার মানে এর মধ্যে কি আছে? ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন। হলুদ হলে এর মধ্যে কি আছে? জ্যান্থোফিল। নীল হলে এর মধ্যে কি আছে? ফাইকোসায়ানিন। আর এখানে কমলা হলে কি আছে? কমলা হলে কি আছে? ক্যারাটিন। কমলা হলে কি আছে? ক্যারাটিন আছে, তাই তো। ঠিক আছে। আর এর কি? কালারলেস। এর কোনো বর্ণই দিবে না, তার মানে এর মধ্যে কি আছে না আছে সব আমাদের হিসাব করার বিষয় না। তবে এর একটা বিশেষত্ব কি? এইভাবে বর্ণহীন, ঠিক আছে, তোর কোনো বর্ণ নাই। কিন্তু এ যদি কোনোভাবে এই যে সূর্যটা যে আছে, এর আলো যদি কোনোভাবে পায়া ফেলায়, সূর্যের আলো যদি কোনোভাবে পায়া ফেলায়, তাহলে এ কি করবে? এ হচ্ছে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। যদি আলো পায়া ফেলায় তাহলে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। যে সবুজ রং দিয়ে দিচ্ছে, ক্লোরোপ্লাস্ট কোনটা ছিল? সবুজ রঙেরটা। এই যেখানে একটু রং করে দেয়, যে সবুজ রং, ঠিক আছে। এই যে লাল, ঠিক আছে। এরপরে কি? এরপরে হচ্ছে এগুলো তাহলে থাকে কোথায়? থাকেটা কোথায়? এখন হচ্ছে এটা কি দেখতে পারতেছো? সবুজ। আর এগুলো কিসে থাকে? উদ্ভিদে থাকে। প্রথম কথাই হচ্ছে প্লাস্টিক উদ্ভিদে থাকে। এরপরে কথা হচ্ছে উদ্ভিদে সবুজ রং করতেছে, তাহলে উদ্ভিদে আমরা সবুজ কি কি দেখি? সবুজ দেখি পাতা, সবুজ দেখি পাতা। আর কি দেখি? লাউ গাছ দেখছো না? লাউ গাছ কি? পুরোটাই সবুজ। তার মানে কি? কচি কাণ্ড, তাই তো। ক্লোরোফিল থাকবে, এগুলাতে হচ্ছে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কোথায় কোথায় থাকে? এগুলোতে থাকে। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, রং ধারণ করতেছে, রং। আচ্ছা, এখানে একটা কনফিউশন, পাতা কি অন্য রঙের হইতে পারে না? পাতা কি শুধু মানে সবুজই হবে? মেপল লিভস দেখছো না? মেপল লিভস কি কালার? কমলা টাইপের কালার। তার মানে এখানে ক্রোমোপ্লাস্ট আছে, এখানে কি ক্লোরোপ্লাস্ট আছে? ক্লোরোপ্লাস্ট থাকলে তো সবুজই হইতো, ওইখানে ক্রোমোপ্লাস্ট আছে, এর কারণে মেপল লিভস হচ্ছে কালারফুল হয়। এখন কালারফুল আর কি হয়? পাতা একটা হয়েছে এক্সেপশন, বাট এটা স্যার আমরা যে দেখি সবসময়ই তো
ফুল, ফল, এগুলো তো সবসময় রঙিন হয়, তাই না? তাহলে এখানে কি থাকে? এই ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে ফুল ফলে যেগুলো রঙিন থাকে, তাই তো। আর লিউকোপ্লাস্ট, তারপরে হচ্ছে এখানে গাজরের মূল দিতে পারো, গাজরের মূল। গাজর কি কালার? গাজর তো একদম টকটক, অনেক সময় লাল হয়ে যায় কমলা হইতে হইতে, তাই তো। আর কি লিউকোপ্লাস্টে কালারই নেই, এটা কোথায় থাকে না থাকে এসব জানি আমরা কি করবো। এখানে হচ্ছে যেখানে সূর্যালোক পৌঁছাবে না, সূর্যালোক পৌঁছালে কি হইতো? ক্লোরোপ্লাস্ট হয়ে যেত। তার মানে কি সূর্যালোক ওর কাছে পৌঁছাইতেছে না, এর জন্য বর্ণহীন আছে। বর্ণহীন যে থাকে, ধরো হচ্ছে এটা একটা গাছ, ধরো এটা একটা গাছ, এটা একটা গাছ, দেখাইতে যায় না। ধরো এটা হচ্ছে একটা গাছ। এখন এই যে মাটি, মাটির নিচে এই যে শিকড়গুলা গেছে, সূর্যালোক তো এই পর্যন্ত আসতেছে, সূর্যের আলো এই পর্যন্ত আসতেছে, কিন্তু এই মাটির নিচে কি সূর্যালোক যাইতেছে? যাইতেছে না তো। আর আমরা যে শিকড় বাকড় উঠায় যদি দেখি, ওইগুলা কি লাল, সবুজ, নীল এরকম কোনো বর্ণ থাকে? থাকে না। কি থাকে? বর্ণহীন থাকে। তার মানে কি এই যে গাছের নিচে যে মূল আছে, গাছের নিচের যে মূল, গাছের নিচের যে মূল, মূল, এরপর কি ভ্রূণ, যেটা থেকে আমরা হইছি, আমরা না মানে গাছ উৎপন্ন হয়েছে আর কি, ভ্রূণ। এগুলাতে কি, এগুলা কি রং আছে? নাই তো। তারপরে কি আছে? জনন কোষ। এগুলাতে সূর্যের আলো কখনো পৌঁছায় না, ও কখনো বর্ণহীন থেকে সবুজ রঙে আসতেও পারে না। ঠিক আছে, এই উদাহরণগুলো মাস্ট 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 মনে রাখতে হবে। এই ছিল হচ্ছে প্লাস্টিডের কাহিনী। প্লাস্টিড আমরা কি পেলাম? সবুজ রঙের প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এরপরে কি রঙিন প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এবং বর্ণহীন হচ্ছে লিউকোপ্লাস্ট। লাল রঙের হইলে ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন কোথা থেকে আসছে দেখো তো, মনে আছে কিনা? এই যে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট কথাটা কি মনে আছে? এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট আমরা কাকে বলি? এরিথ্রোসাইট আমরা বলি হচ্ছে লোহিত রক্তকণিকাকে। লোহিত রক্তকণিকাকে আমরা এরিথ্রোসাইট বলি না? লোহিত রক্তকণিকাকে আমরা কি বলি? এরিথ্রোসাইট। আর লোহিত রক্তকণিকাকে আমরা কি বলি? হিমোগ্লোবিন থাকার কারণে লাল কালার হয়। ওই জায়গা থেকে এই যে ফাইকো যে কথাটা আছে, এখানে যে ফাইকো কথাটা আছে, এরিথ্রোসাইট, এই যে এরিথ্রো, এই যে এরিথ্রো, তারপরে কি এই যে এরিথ্রিন, এরিথ্রো থেকে এরিথ্রিন আসছে, লাল রং। এরিথ্রো থেকে এরিথ্রিন, লাল রং। জ্যান্থোফিল হলুদ রং। ফাইকোসায়ানিন হচ্ছে নীল, এবং কমলা হচ্ছে ক্যারাটিন। কত কমলা কত ক্যারাটিন, কত কমলা কত ক্যারাটিন। ঠিক আছে, এই পর্যন্ত ছিল হচ্ছে প্লাস্টিডের আলোচনা। এখন আমাদের আলোচনা হচ্ছে ক্লোরোপ্লাস্ট নিয়ে। যাবতীয় আলোচনা কি নিয়ে? ক্লোরোপ্লাস্ট নিয়ে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট নিয়ে। এই যে ক্লোরোপ্লাস্ট, এটা কি? ক্লোরোপ্লাস্ট। এখন এই ক্লোরোপ্লাস্ট বিজ্ঞানী প্লাস্টিক, আচ্ছা এখানে একটা কথা, প্লাস্টিকটা আবিষ্কার করছে কে? প্লাস্টিকটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী হ্যাকেল। বিজ্ঞানী হ্যাকেল হচ্ছে প্লাস্টিক আবিষ্কার করছে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিক কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে। আর প্লাস্টিকের একটা প্রকারভেদ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকতেছে? ক্লোরোপ্লাস্টটা থাকতেছে হচ্ছে আমাদের এই উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকতেছে। আর আমরা অঙ্গাণুগুলো কি পড়বো বলছি? প্রথমে আমরা পড়বো ঘটন, এরপরে আমরা পড়বো কাজ, এরপরে হচ্ছে চিত্র, চিহ্নিত চিত্র। এখন আমরা তাহলে কি দিয়ে শুরু করব? ঘটন দিয়ে শুরু করব। ক্লোরোপ্লাস্টের ঘটন, ক্লোরোপ্লাস্টের গঠন। চলো আমরা একটি চিত্র দেখে দেখে শিখি। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি? এই যে একটা, এই যে একটা, দুইটা আছে। দুইটা থাকলে আমরা কি বলে ফেলবো? দি। দুইটা আছে দুইটা মানে দি, দুইটা আছে দুইটা মানে দি। তার মানে এখানে আমরা কি পাইতেছি? মাইটোকন্ড্রিয়ার মধ্যে এখানে আমরা দ্বিস্তর পাচ্ছি। তাহলে কি ক্লোরোপ্লাস্ট একটি দ্বিস্তর বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দ্বিস্তর দ্বিস্তর বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে আরো অনেক 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 জিনিস থাকে। চলো আমরা একটু দেখি। দ্বিস্তর বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এরপরে কি আছে দেখো, এই যে কাহিনী। ক্লোরোপ্লাস্টের আসলে কাজটা কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি? প্লাস্টিডের কাজ কি?
প্লাস্টিকের কাজ কি? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে না? সবুজ কালার যে, সে কি করে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে। আর আমাদের প্লাস্টিকটা থাকে না বলতে দেখেই আমরা হচ্ছে খাদ্য উৎপাদন করতে পারি না, আমরা গাছের উপর নির্ভরশীল থাকি খাদ্যের জন্য। আর গাছ কি করে? প্লাস্টিক থাকার কারণে খাদ্য উৎপন্ন করে। এখন এই যে প্লাস্টিক, এর মেইন কাজ কি? খাদ্য উৎপন্ন করা। এখন খাদ্য উৎপন্নের জন্য যে যে জিনিসগুলো করা দরকার, প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট হচ্ছে সেগুলোই করে। সে কিভাবে কি করে? এই যে যে ছোট ছোট দানাগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে গ্রানাম, এগুলো হচ্ছে গ্রানাম, এগুলো হচ্ছে গ্রানাম। এই গ্রানাম কি করে? সূর্যালোক যে আছে ওই সূর্যালোকে আবদ্ধ করে ফেলে পাতার মধ্যে। ধরো পাতার মধ্যে সবুজ, তো পাতার মধ্যে আমরা ক্লোরোপ্লাস্ট পাইলাম না, এই ক্লোরোপ্লাস্ট কি করে? সূর্যালোকে আবদ্ধ করে ফেলে এই গ্রানাম। এরপর কি করে? এই যে ওর যে ইট আছে, এই যে স্ট্রোমা, এটাকে কি বলা হয়? স্ট্রোমা। এটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা, এই স্ট্রোমা কি করে? এর মধ্যে যে বায়ু থেকে গ্রহণকৃত কার্বন ডাইঅক্সাইড আছে, তারপর হচ্ছে বিভিন্ন উৎসেচক আছে, তারপর হচ্ছে এর যে ক্লোরোফিল রঞ্জকটা আছে, এই সব কিছু মিলিয়ে হচ্ছে ওই যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য উৎপন্ন করে। এগুলো তো আমরা পূর্বে আসছে যে সালোকসংশ্লেষণ, শোষণ, খাদ্য উৎপন্ন করে। তাহলে আমরা কি পাইতেছি? এক্স্যাক্টলি ক্লোরোফিল করতেছে, ক্লোরোপ্লাস্ট করতেছে কি কাজটা? খাদ্য উৎপাদন করতেছে, এবং সে দ্বিস্তর বিশিষ্ট, এটা আমরা পাইছি। এরপর আমরা কি পাইতেছি? এরপর আমরা পাচ্ছি হচ্ছে গ্রানাম পাচ্ছি, থাইলাকয়েড পাচ্ছি। এই যে ছোট ছোট এই যে এক একটা প্রকোষ্ঠ, ধরো এই যে একটা প্রকোষ্ঠ, এটাকে যদি আমি জুম করি, তাই তো, ধরো এই যে একটা প্রকোষ্ঠ, এই যে একটা থলের মতো প্রকোষ্ঠ, থলের মতো প্রকোষ্ঠ না, এই যে এক একটা যে সেপারেট প্রকোষ্ঠ, এই সেপারেট একটা প্রকোষ্ঠকে বলে হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড, এই একটা প্রকোষ্ঠকে কি বলে? থাইলাকয়েড বলে। এবং এই থাইলাকয়েড হচ্ছে অনেকগুলো এমন উপর্যুপরি যে সজ্জিত হয়ে, প্রায় 30 থেকে 100 থাইলাকয়েড এমন উপর্যুপরি সজ্জিত হয়ে এই যে একটা গঠন দিল না, এই গঠনটাকে আমরা বলবো হচ্ছে গ্রানাম। এই গঠনটাকে আমরা কি বলি? গ্রানাম বলি। তাহলে অনেকগুলো থাইলাকয়েডের গুচ্ছকে কি বলে? গ্রানাম বলে। এবং একটা এই ক্লোরোপ্লাস্টে গ্রানাম থাকে, গ্রানাম থাকবে মনে রাখবে 40 থেকে 60টা গ্রানাম থাকে। অর্থাৎ একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে এই যে গ্রানামগুলো কতগুলো থাকতে পারে? 40 থেকে 60টা গ্রানাম থাকতে পারে। এরপরে হচ্ছে এই যে মাতৃকাটা, আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা মাতৃকা দেখছিলাম না? ক্রিস্টির ফাঁকে ফাঁকে যে অর্ধতরল বস্তুটা থাকে, সেটা কি কি দেখছিলাম? মাতৃকা, যে সব কিছু ধারণ করে রাখে। এখন ক্লোরোপ্লাস্টের মধ্যে যে এত কাহিনী, এইগুলা কি একটা ধারণ করে রাখবে না? কে ধারণ করে রাখছে? এই ক্লোরোপ্লাস্টে যে মাতৃকা আছে সেটাকে আবার বলে স্ট্রোমা। সেটাকে কি বলে? স্ট্রোমা বলে। এই যে কই, আচ্ছা এখানে লেখা নাই সম্ভবত, স্ট্রোমা। স্ট্রোমার আরেকটা মনে রাখবা বেড বা বিছানা। আসলে বেড বা বিছানায় হচ্ছে এই সকল কিছু অঙ্গাণুগুলো থাকে, তাই এটাকে বলা হয় স্ট্রোমা। ঠিক আছে, তাহলে আমরা লিখি এখন কি পেলাম আমরা? থাইলাকয়েড সজ্জিত হয়ে গ্রানাম গঠন করে। থাইলাকয়েড সজ্জিত হয়ে কি গঠন করে? গ্রানাম গঠন করে। এখন আমরা কি দেখতেছি? যে এই যে গ্রানামগুলা, এই যে দেখো, এই যে একটা নালী, এই যে একটা পর্দা, এই যে একটা পর্দা, এই যে একটা পর্দা, এই পর্দাগুলো দিয়ে কি হয়েছে? সে একজন আরেকজনের সাথে যুক্ত থাকতেছে না? এই পর্দাগুলো দিয়ে কি হয়েছে? একজন আরেকজনের সাথে যুক্ত থাকতেছে, তাই তো? এই পর্দাগুলো দিয়ে একজন আরেকজনের সাথে যুক্ত থাকতেছে। তাহলে এই পর্দা যে সংযোগ করতেছে, এই পর্দাগুলো আসলে থাকতেছেটা কোথায়? বিছানার উপর। ওই যে সবাই আছে বিছানার উপর। তাহলে কি হয়েছে? বিছানাকে আমরা কি বলছি? স্ট্রোমা। তাহলে স্ট্রোমার মধ্যে এই পর্দাগুলো থাকতেছে বলে এগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম। এই ল্যামেলাম শব্দের অর্থ কি? পর্দা। ল্যামেলাম শব্দের অর্থ কি? পর্দা। এবং ওগুলো কোথায় থাকতেছে? এই স্ট্রোমাতে থাকতেছে। তাহলে নাম কি হবে? স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমার মধ্যে থেকে একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামের সংযোগ প্রদান করতেছে, তাই তো? ঠিক আছে, তাহলে চলো আমরা লিখি পরে। গ্রানাম গঠন করে একটি গ্রানাম স্ট্রোমা
স্ট্রোমা লেভেলাম দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, আর কি? এতটুকুই তো ছিল, তাই না? এতটুকুই ছিল। আচ্ছা, এরপর আমরা চিত্রটা থেকে একটু কি মনে করতে পারি না যে আমরা আসলে কি কি কাজ করতে পারি? এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ করে কি খাদ্য তৈরি করে। আর সে কি করতেছে এক্স্যাক্টলি হচ্ছে সে কি করে সূর্যালোকটাকে, চলো আমরা একটু দেখি। ধরো এটা হচ্ছে সূর্য, সূর্য এখান থেকে এই যে সূর্যালোক আসতেছে, সূর্যালোক আসতেছে। এখন এটা হচ্ছে একটা গাছের পাতা, এটা কি একটা গাছের পাতা। একটা গাছের পাতা। এখন এই পাতাকে যদি আমরা জুম করি, তাই তো? পাতাকে যদি আমরা জুম করি, এর মধ্যে আমরা কি পাবো? এর মধ্যে এই যে আমরা ক্লোরোপ্লাস্টটাকে পাবো। এর মধ্যে আমরা এই যে ক্লোরোপ্লাস্ট পাবো। এর মধ্যে আমরা ক্লোরোপ্লাস্ট পাবো। এখন এই ক্লোরোপ্লাস্ট কি করে? এই যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানাম অংশটা আছে, ক্লোরোপ্লাস্টের যে গ্রানাম অংশটা আছে, ও কি করে? এই যে সূর্যালোকটা আসতেছে, ও এর মধ্যে সূর্যালোকটাকে আবদ্ধ করে ফেলে, এই সূর্যালোকটাকে আবদ্ধ করে ফেলে করতেছে। এখন যদি আমরা কাজ লিখি, প্লাস্টিডের কাজ, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের কাজ, আমরা প্রথমে কি পাইছি? সালোক সংশ্লেষণ করে। প্রথমে আমরা কি পাইছি? সালোক সংশ্লেষণ করে, তাই তো? প্রথমে সালোক সংশ্লেষণ করে। এরপর আমরা কি পাইছি? এরপর আমরা কি পাইছি? খাদ্য তৈরি করে। কিভাবে তৈরি করে? সৌর শক্তিটাকে এনে আবদ্ধ করে রেখে। তাহলে সৌর শক্তিকে বা আলোক শক্তিকে কি করতেছে? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছে। আবার আরেকটা যে আছে থাইলাকয়েড, থাইলাকয়েড কি করে? থাইলাকয়েড পর্যায়ে আলোক নির্ভর পর্যায়ে, আচ্ছা সালোক সংশ্লেষণ হচ্ছে, এগুলো আমরা পরবর্তীতে বলবো। সালোক সংশ্লেষণ দুইটা, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। তাহলে এই যে থাইলাকয়েড যে আছে, থাইলাকয়েডে সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে, আলোক নির্ভর আমরা তো জানি আলোক নির্ভর পর্যায়ে সংঘটিত, আলোক নির্ভর পর্যায়ে সংঘটিত হয়। এরপরে কি পাচ্ছি? এরপর পাচ্ছি হচ্ছে যে সে কি করে? ফটো রেসপিরেশনে কার্বন ডাইঅক্সাইডের অভাব হলে সে কি করে? অক্সিজেনকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড দান করে। অক্সিজেন ভেঙে কার্বন ডাইঅক্সাইড দান করে এবং প্রয়োজনে, যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে প্রয়োজনে ডিএনএ আরএনএ উৎপন্ন করে। বংশগতিতে ভূমিকা রাখে, তাই তো? আচ্ছা, প্রথমে যে আমরা প্লাস্টিককে একটা নিকনেম দিলাম সেটা কি ছিল? রান্নাঘর। যে নিকনেমটা দিলাম, এখন কি বুঝতে পারছো যে কেন আমরা নিকনেম দিছিলাম? এই যে সে আলটিমেটলি কি উৎপন্ন করছিল? খাদ্য। সে এত কিছুর পরে কি উৎপন্ন করছিল? খাদ্য। তাহলে খাদ্য উৎপন্ন করতেছে, কি করতেছে? রান্না করতেছে, অনেক কিছু মিলায় রান্না করতেছে। এই কারণে তাকে নিকনেম দেওয়া হয়েছে কোষের রান্নাঘর, তাই তো? এখন চলো আমরা দেখব চিহ্নিত চিত্র কি করবা? দ্বিস্তর। প্রথমে আমরা পড়বো দ্বিস্তর। চিহ্নিত চিত্র যদি আঁকো, এই যে দ্বিস্তর বিশিষ্ট, একটু লেন্সের মতো দেওয়ার চেষ্টা করবা, এক্স্যাক্টলি গোল না দিয়ে
হ্যাঁ, 2টা স্তর। তার কয়টা স্তর? 2টা স্তর। তাহলে আমরা 2টা স্তর দিলাম। স্তরের পর আমরা কি পেয়েছিলাম? থাইলাকয়েড পেয়েছিলাম। অসংখ্য থলে আকৃতির যে গঠন থাকে তাহলে আমরা থাইলাকয়েড পেয়েছিলাম। এই যে থাইলাকয়েড। এই থাইলাকয়েড, এই থাইলাকয়েডে এই যে একটা থাইলাকয়েড, এই থাইলাকয়েডে এই পুরোটা সম্পূর্ণ হয়ে কি গঠন করছে? এই পুরোটা সম্পূর্ণ হয়ে একটা গ্রানাম গঠন করছে। একটা কি গঠন করছে? গ্রানাম। আর গ্রানামগুলো কি দ্বারা যুক্ত থাকে? গ্রানামগুলো একজন আরেকজনের সাথে এই যে একটা সূক্ষ্ম নালিকা স্ট্রোমা ল্যামেলাম দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? স্ট্রোমা ল্যামেলাম দ্বারা। স্ট্রোমা ল্যামেলাম কেন বলতেছি? কারণ হচ্ছে স্ট্রোমাতে থাকা স্ট্রোমা কি? স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মাতৃকা, যা হচ্ছে সকল অঙ্গাণুকে ধারণ করে রাখে। তাহলে আমরা এখন কি পাইতেছি? যে এটা কি বহিঃপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা। এই যে একটা প্রকোষ্ঠ, এটা হচ্ছে থাইলাকয়েড। আর এই সম্পূর্ণ প্রকোষ্ঠটা, সেটা যদি এই সম্পূর্ণ যে প্রকোষ্ঠ, এটা কি? এটা হচ্ছে গ্রানাম। অসংখ্য থাইলাকয়েড যুক্ত হচ্ছে গ্রানাম। আর এই মাতৃকা কি? স্ট্রোমা। মাতৃকা স্ট্রোমা। এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে থাইলাকয়েড থাইলাকয়েড ইজ ইকুয়াল টু একটা বাক্স, তাই তো? আর গ্রানাম ইজ ইকুয়াল টু অনেকগুলো থাইলাকয়েড। আর কখনো পরীক্ষায় এই গ্রানামটাকে গ্রানা লিখে আসবা না, গ্রানা লিখে আসবা না, নট গ্রানা। কি হবে? এই গ্রানা হচ্ছে বহুবচন। গ্রানা কি? বহুবচন। আমরা মনে রাখবো বায়োলজিতে যখন আম আসবে, আম ইজ ইকুয়াল টু একবচন, আম ইজ ইকুয়াল টু একবচন, আম ইজ ইকুয়াল টু একবচন। এই যে আম আছে, গ্রানাম, গ্রানাম থাকলে হচ্ছে একবচন। আমরা সবসময় এটাকে কি বলবো? গ্রানাম চক্র, গ্রানাম বা গ্রানাম চক্র, গ্রানাম বা গ্রানাম চক্র। তাহলে এটা কি ছিল? বহিঃপর্দা। বহিঃপর্দা কেন? কারণ বাহিরে আছে, তাই তো বহিঃপর্দা। এটা কি? অন্তঃপর্দা। অন্তঃপর্দা কেন? কারণ ভিতরে আছে। আর এটা কি? থাইলাকয়েড। থাইলাকয়েড, থাইলাকয়েড। এরপরে কি আছে? গ্রানাম বা গ্রানাম চক্র, গ্রানাম। আর এটা কি ছিল? স্ট্রোমা। এটা কি? স্ট্রোমা। চিত্র ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। চলো এখন আমরা একটু দেখি বই আমাদের কিছু বাকি রইল নাকি সব শেষ। এই যে প্লাস্টিড, গুরুত্বপূর্ণ অঙ্গাণু। খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা। খাদ্য প্রস্তুত করা কার কাজ ছিল? ক্লোরোপ্লাস্টের ক্লাস ছিল। কারণ তার কি? তার ওই যে ক্লোরোফিলটা আছে, আর এখানে তার গ্রানা আছে। গ্রানা কি করে? সূর্যালোকে আবদ্ধ করে ফেলে, তাই তো? খাদ্য প্রস্তুত করা। খাদ্য সঞ্চয় কার কাজ? খাদ্য সঞ্চয় হচ্ছে ওই যে লিউকোপ্লাস্টের কাজ। তার কোনো বর্ণই নেই, সে কি করবে? তার কাজ শুধু খাদ্য সঞ্চয় করে রাখা, উদ্ভিদকে বর্ণময় করে। ওই যে ক্রোমোপ্লাস্ট, বর্ণময় কে করে? ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আকর্ষণীয় করে, পরাগায়নে সাহায্য করে। পরাগায়নের সাহায্যটা কে করে? অ্যাকচুয়ালি করে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর এখানে লিখে রাখবা, প্লাস্টিডকে বলা হয় হচ্ছে কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর। এরপরে কি বলছে? ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট কি? সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। যে কচি পাতা, কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। কেন পাওয়া যায়? আমরা কি পাইছি না? কারণ এর মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। আর ক্লোরোফিল কি করে? সবুজ করে। প্লাস্টিড গ্রানা অংশে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আচ্ছা একটা জিনিস দেখো, গ্রানা, অনেকগুলো গ্রানা বা গ্রানাম মিলেই মানে কি থাইলাকয়েড মিলে কি গ্রানাটা গঠন করছে না? তাহলে আমরা যদি বলি
যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়। আলোক পর্যায় মানে কি, এখানে আমাদের আলো আছে, আলোক পর্যায় মানে আলো আছে। এখন গ্রানা বা থাইলাকয়েড আমরা দেখতেছি সূর্যালোকে আবদ্ধ করে ফেলে, সে তো আলোটাকে একদম টাইনা ধরে নিজের কাছে নিয়ে আসতেছে, তার মানে কি সে আলো পাচ্ছে। তাহলে আমরা যদি বলি যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, সালোক সংশ্লেষণ আলোক পর্যায়টা আমরা কোথায় পেতেছি, গ্রানা বা গ্রানামে বা থাইলাকয়েড মিলে গ্রানাম গঠন করছে, বা আমরা কোথায় পেতেছি থাইলাকয়েড বা গ্রানা বা গ্রানামে। আবদ্ধ শক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ুতে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরকার পানি প্রবাহ শর্করা তৈরি করে। তাহলে গ্রানা বা গ্রানামতে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে আলোক যে নিরপেক্ষ পর্যায়টা থাকছে, যেখানে আমাদের আলোর কোনো দরকার নাই, সেখানে কি হয়, সেটা কোথায় হয়, সেটা হচ্ছে এই যে হয় হচ্ছে স্ট্রোমাতে, সেটা হয় হচ্ছে স্ট্রোমাতে, সেটা হয় কোথায়, স্ট্রোমাতে। আলোক নিরপেক্ষ, আলোক নিরপেক্ষ, তাই তো। এরপর দেখি কি বলছে, ঘটনা এগুলো সব আমাদের পড়া হয়ে গেছে। ক্রোমোপ্লাস্ট, রঙিন প্লাস্টিড, রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়, সবুজ নয় কেন, কারণ সবুজ হইলে হইতেছে ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে, তাই তো। প্লাস্টিডের জ্যান্তোফিল, জ্যান্তোফিল কি রং, হলুদ। ক্যারোটিন কমলা, কতে ক্যারোটিন কতে কমলা। ফাইকোইরিথ্রিন এরিথ্রোসাইট, ফাইকোইরিথ্রিন এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট কি রঙের ছিল, লাল রং। ফাইকোসায়ানিন নীল, এই যে দুন্তান্ন নীল বা গাঢ় সবুজ রং। কোনটিকে, ফুল পাতা, এই যে ফুল পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশে আকর্ষণীয় করে তোলে, পরাগায়নে সহায়তা করে। পরাগায়নে কি করে, কীটপতঙ্গ হচ্ছে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে পরাগরেণু নিয়ে যায়। এখন পরাগায়নে মানে কীটপতঙ্গ কখন বলবে যে আমি তোমার পরাগরেণুটাই নিব, যখন খুব বেশি আকর্ষণীয় থাকবে, যে ও আমাকে আকর্ষণ করতেছে, অনেক বেশি সুন্দর, আমি ওকে দেখতেছি আর বলতেছি যে ওর কাছে যাই, তখন হচ্ছে এই পরাগরেণুটা নিয়ে আসার জন্য সে যাবে। তাহলে পরাগায়নে সহায়তা করে কে, ক্রোমোপ্লাস্ট, পরাগায়নে সহায়তা করে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। রঞ্জক পদার্থ সংশ্লেষ করে জমা করে রাখে। লিউকোপ্লাস্ট, যেসব প্লাস্টিকের রঞ্জক পদার্থ থাকে না, গাজরের মূল, এই উদাহরণটা খুব ভালোভাবে মনে রাখবা। লিউকোপ্লাস্ট রঞ্জক পদার্থ থাকে না, লিউকোপ্লাস্ট সূর্য আলো পৌঁছায় না, আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এর যেহেতু কোনো কাজ নাই, সে কি করে, খাদ্য সঞ্চয় করে রাখে। এই ক্লোরোপ্লাস্ট এই খাদ্যগুলো উৎপন্ন করতেছে, সে কি করে, এগুলো সঞ্চয় করে রাখে, বিপদের সময় আবার দেয় নাকি। ঠিক আছে, এখন চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি। এই যে সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কোনটি। আচ্ছা, আমি কি প্লাস্টিকের কাজের মধ্যে 2 নম্বর কাজ কি দিয়েছিলাম, সৌরশক্তি বা আলোক শক্তিকে নিজে রূপান্তরিত করে কি করে, জৈবিক শক্তিতে রূপান্তর করে বা রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে কে করে, গ্রানা করে, ওই যে গ্রানা সূর্যালোক আবদ্ধ করে। প্লাস্টিক কোষে রান্নাঘর করে, রান্না করে খাদ্য উৎপন্ন করবে। তাহলে আমি কি বলছি, অক্সিজেন, ফাইকোইরিথ্রিন, ফাইকোসায়ানিন। আচ্ছা, এখানে দেখো অক্সিজেন, এটা আমরা কোথায় পেয়েছি, এটা আমরা মাইটোকন্ড্রিয়াতে ফেলে আসছি না, মাইটোকন্ড্রিয়াতে ফেলে আসছি, ও বাদ। ফাইকোইরিথ্রিন, ফাইকোইরিথ্রিন আমরা কোথায় পেয়েছি, মনে করো তো, এরিথ্রোসাইট এরিথ্রিন, এরিথ্রোসাইট এরিথ্রিন। তাহলে আমরা কোথায় পেয়েছি, রং দে, রং কোথায়, ক্রোমো, রং কোথায়, ক্রোমোতে, রঙিন করে। ক্রোমোকে খাদ্য উৎপন্ন করতে পারে, পারে না তো, ও বাদ। ফাইকোসায়ানিন, দুন্তান্নতে নীল, তাহলে কোথায় পেয়েছি, ক্রোমোতে পেয়েছি। ও কি খাদ্য উৎপন্ন করে, করে না, ও বাদ। এখন দেখো থাইলাকয়েড, থাইলাকয়েড কোথায় পেয়েছি, ওই যে প্লাস্টিকের মধ্যে এই যে গঠনগুলা, এ কি থাইলাকয়েড না, ক্লোরোপ্লাস্টের মধ্যে এই ঘটনগুলো থাইলাকয়েড না। তাহলে ও কি করে, খাদ্য উৎপন্ন করে। ক্লোরোপ্লাস্টে তো খাদ্য উৎপন্ন করে, তাহলে সৌরশক্তি আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে থাইলাকয়েড। ঠিক আছে, পরেরটায় যাই। উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু কোনটি। প্রথমেই আমরা পড়ে আসছি, প্রথমেই 2টা কোষকে পাশাপাশি দেখাও পড়াই দিছি যে উদ্ভিদ কোষে হচ্ছে প্লাস্টিক আছে এবং প্রাণী কোষে প্লাস্টিক নাই, হাজার খুঁজলেও পাওয়া যাবে না। তাহলে 2টা কোষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু কোনটি, প্লাস্টিড। এই দেখো তো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ 2টাতে আমরা পাইছি না, রাইবোজোম 2টাতেই পাইছি না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2টাতেই পাওয়া গেছে। তাহলে এরা কি পার্থক্য করবে, করবে না। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়, এটা হচ্ছে 5 স্টার এমসিকিউ। এটা খুব 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 বেশি উল্টাপাল্টা করে পোলাপান। সেটা হচ্ছে প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়। বিভিন্ন টেস্ট পেপার যখন সলভ করবে তখন দেখবে একটাতে এক আনসার আছে। আমি তো স্পষ্টভাবে বলে দিছি, সেটা হচ্ছে প্লাস্টিডের কোথায়, গ্রানাতে, গ্রানাতে সূর্যালোক আবদ্ধ হয়, সূর্যালোক আবদ্ধ হয় গ্রানাতে, সূর্যালোক আবদ্ধ হয় গ্রানাতে। স্ট্রোমাতে আমরা কি পাইছি, আলোক নিরপেক্ষ, সেখানে আলোর কোনো কাহিনী থাকবে না, আলোর কোনো কাহিনী থাকবে না স্ট্রোমাতে।
ম্যাট্রিক্স আমরা মাইটোকন্ড্রিয়া ফেলে আসছি। আর ল্যামেলাম কি করে, দুইটা গ্রানাকে একসাথে যুক্ত করে। ল্যামেলামের কাজ এইটুকুই, তার আর কোনো কাজ নাই। ল্যামেলামের কাজ এইটুকুই। তারপরে কি বলছে, ক্লোরোপ্লাস্টের কোন অংশ সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত। ওই যে লিখাই দিয়েছিলাম, স্ট্রোমাতে আলোর কোনো কাহিনী নাই। আর গ্রানা কি করে, আলোকে নিজের দিকে আরো টাইনা আনে, নিজে আবদ্ধ করে সৌরশক্তিটাকে। তাহলে কি হচ্ছে, ক্লোরোপ্লাস্টে কোথায় সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়, আলো থাকে কোথায়, গ্রানায়। দুই ঝিল্লির মাঝে কোনো কাজ আমরা পড়ছি আদৌ না, ওটা বাদ। স্ট্রোমা কি মাতৃকা কি করে ধারণ করে রাখে, এটা ছাড়া তো তার কোনো কাজ করি না, স্ট্রোমা বাদ। গ্রানাম ল্যামেলাম কি করে, দুইটা গ্রানামকে একসাথে যুক্ত করছে, সে কি আরো কোনো কাজ দেখি নাই, বাদ। থাকতেছে কি, গ্রানায়। আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়, গ্রানায়। আবার লিখে নাও, আলোক পর্যায়ে গ্রানায় আলোক নিরপেক্ষ স্ট্রোমা। ঠিক আছে, এই তো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।